বাংলাদেশে গণতন্ত্রের চর্চার প্রসঙ্গ আলোচনা এসেছে। আমির জামাত অত্যন্ত স্বস্তির সাথে বলেছেন যে আমরা এদেশের গণতান্ত্রিক পদ্ধতি, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী এবং জামাত ইসলামী নির্বাচনমুখী দল। আমাদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে। নির্দিষ্ট মেয়াদে আমাদের দলের আমির নির্বাচন হয়, প্রত্যেকের টায়ারে নির্বাচন হয়। এটা বলতে গিয়ে আমির জামাত বলেছেন যে আমাদের দলের আমিরের মেয়াদ টেনিউরটা এবারই শেষ হচ্ছে, আগামী অক্টোবর থেকে আমাদের আমির নির্বাচনের ইলেকট্রাল প্রসেসও শুরু হচ্ছে। এটা বুঝিয়ে উনি এটা বলতে চেয়েছেন যে আমরা দেশেও গণতন্ত্র চাই, আমাদের দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা বিদ্যমান আছে। তারা জানতে চেয়েছে জামাত ইসলামী নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া কিভাবে করে, আপনারা কতটা করেছেন। সেটা আমাদের যে নির্দিষ্ট পদ্ধতি আছে যে আমরা একেবারে দলের গ্রাসরুট থেকে মতামত নিয়েছে যে আমরা একদিকে দলের ভেতরে গ্রহণযোগ্যতা, আবার পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা, দুইটাকে মিলিয়ে প্রার্থী বাছাই করি। এই প্রার্থী সিলেকশনের সিস্টেম সম্পর্কে আমির জামাত তাদেরকে অবহিত করেছেন। প্রবাসীদের ভোট সম্পর্কে, ভোটাধিকার প্রয়োগের পদ্ধতি সম্পর্কে ওনারা জানতে চেয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী সর্বপ্রথম আমাদের প্রবাসী 1 কোটির বেশি ভোটারের ভোটাধিকারের প্রশ্ন তুলেছে এবং আমরা অ্যাকর্ডিংলি ইলেকশন কমিশনে লিখিত দাবি করেছি এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এবং সরকার এই প্রস্তাব অ্যাকসেপ্ট করেছেন এবং প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেই প্রক্রিয়া অলরেডি ইলেকশন কমিশন শুরু করেছেন।